ঘুটিয়া শরীফের পীর সাহেব খালি হাতে এসছে ধর্ম প্রচার করতে গিয়ে। তিনি ইন্তেকাল এখানে করেছেন। উনি ঘুটিয়া শরীফের মাজারের পীর বাবা, তিনি কি কোনো কিছু নিয়ে যেতে পেরেছে? তার কর্মটা রেখে গেছে দুনিয়ার বুকে, তাই আজকে তার ওরস পালন হচ্ছে। কিন্তু যারা এই বিগত সরকারের আমলে যে গুনাহগারি কাজ করছে, যে নাফরমানির কাজ করছে, নবীর উম্মত হয়ে নাফরমানির কাজ করছে, আমার নবী বলছে হারাম খেও না, আমার নবী বলছে জিনা করো না, আমার নবী বলছে হারামের টাকা খেও না, আমার নবী বলছে মদ খেও না। আপনি গিয়ে দেখুন বারগুনিতে মুসলমান ছেলেগুনি বারে ডিস্কো ড্যান্স নাচছে, উল্লাল্লাহ উল্লাল্লাহ পাগলু ড্যান্স করছে। সন্ধ্যের পরে বারে মুসলমানের ভিড়, হিন্দুর কম ভিড়। আবার এটাও আমি প্রমাণ করে দেবো, পাড়া থেকে বেরুচ্ছে হাজি বিবি একেবারে বোরখা পেড়ে, আর কলকাতায় ঢুকে পুবুং চিচিং ফাঁক বোরখা উঠে গেল, বোরখা উঠে গেল, সেখানে গিয়ে ডিস্কো ডান্স দিচ্ছে। আবার বাড়ি আসার সময় আবার পর্দাওলি হয়ে যাচ্ছে। এই যদি পর্দা হয়, এই যদি পর্দাওলিদের এই অবস্থা হয়, আর হারামজাদারা যদি হারাম খেতে থাকে, তা জেলে যাবে না তো কোথায় যাবে? স্যার, অভিযোগ করা হচ্ছে আর মাজারের আশপাশে যারা আছে যে প্রতি বছরই সরকার মাজার থেকে লাখ লাখ টাকা ইনকাম করেন, কিন্তু কোনো অনুদান তেমন ভাবে দেওয়া হয় না। বিশেষ করে ওরসে মহিলাদের জন্য কোনো বসার তেমন ব্যবস্থা করা হয় না, কিংবা কোনো যাত্রীদের জন্য কোনো সুযোগ সুবিধা করে দেওয়া হয় না। একটা জিনিস, ফুরফুরা দরবার শরীফে ফুরফুরা উন্নয়ন তহবিলে যে কয়েক করোড় টাকা দিয়েছিল, তোয়া হুজুর প্রথমে টাকাগুলো মেরে খেত, তারপরে সেনাশিস যখন এমএলএ হলো, মন্ত্রী হলো, সে মারতে শুরু করলো, আর তোয়া হুজুরকে ভাগ দিতে চাইলো না। আর ওখানে এখন এমএলএ হয়ে গেছে, মানে ওই ওখানকার নওশাদ সিদ্দিকীর কথা বলছি না, তৃণমূলের এমএলএ কাসেম সিদ্দিকী, যে নাকি বলেছিল তৃণমূলকে উদ্দেশ্য করে কত গালি, তৃণমূলের গোষ্ঠী ছাদ্য করে দিল, আর যেই টিকিট পেল ও অমনি তৃণমূল ধোয়া তুস পেল। এখন সেনাশিস আর ও ভাগ করে খেয়ে নিল। তাহলে একটা পীর মাজারের ফুরফুরা শরীফের উন্নয়ন তহবিলে টাকা দিল, টাকা দিচ্ছে কে? সরকার, আর খাচ্ছে কে? আব্বাস, খাচ্ছে কে? ওখানকার প্রাক্তন এমএলএ এবং মন্ত্রী সেনাশিস। এখন তোহা বাদ হয়ে গেছে, মধুচাঁটা থেকে বাদ হয়ে গেছে। এখন এই ঘুটিয়া শরীফে আমার এখানে পাশে বসে আছে, আপনি যে প্রশ্নটা করলেন, ওয়াকফ বোর্ড থেকে অর্থাৎ সরকারি তহবিল থেকে এখানে প্রতি বছর কয়েক লক্ষ টাকা করে দেওয়া হয়। সেই লক্ষ টাকা কারা খায়, কেমন করে খায়, সে টাকা কোথায় যায়? জুয়াতে খায়, না বিল্লিতে খায়, না কুত্তাতে খায়, না মানুষে খায়? নিশ্চয়ই হয় কুকুরে খায়, না হলে বিড়ালে খায়, না হলে ছাগলে খায়, না হলে টাকা খেকেও মানুষ খায়। সেই জন্য উন্নয়ন হয়নি। তবে আমি গ্যারান্টি দিয়ে বলছি, এখন যে 35 বছর বামপন্থী সরকারেরও একই হাল, এখানকার যা মাজার যা হাল, 15 বছর মমতা বাবু, মমতা খালা, মমতা আপর আমলেও সেই টাকা দিয়েও সেই টাকা চিচিং ফাঁক কর্পূরের মতো উড়ে গেল। কিন্তু এবারে এই সরকারের বয়স 2 মাস। আমি বলে দিচ্ছি, আমার বহুদিনের শখ ছিল যে ঘুটিয়া শরীফে উরুসে যাব, কিন্তু আমার কাজের চাপে হোক, যে কোনো কারণ হোক, ওরসের দিনে আমি আসতে পারিনি। শুনেছি ওরসে বিশাল ভিড় হয়, অনেক দোকান বসে, অনেক পাশারি বসে, যে যা মনস্কামনা নিয়ে মাজার শরীফে দোয়া করে সেটা পালন হয়। এখানে একটা পুকুর আছে নাকি মাজার শরীফের ভেতরে, সেই পুকুরে গোসল করে মাজার শরীফে যদি দোয়া চায়, সেই দোয়া কবুল হয়। কিন্তু আজকে যে অনুষ্ঠানে আমি আসতে পেরেছি, সেটা মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ, সংঘ ঘনিষ্ঠ মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ
যার মুখ্য মার্গদর্শক হচ্ছে ইন্দ্রেশ কুমার, তার নির্দেশে দিল্লি থেকে ন্যাশনাল কনভেনার মোহাম্মদ আফজলজি এসছেন এই ওরস উপলক্ষে, এবং মাননীয়া শাহনাজ আফজলজি এসছেন। আর আমি যেহেতু মহামান্য হাইকোর্টের আইনজীবী এবং মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের ক্ষেত্রের সংযোজক, তাই আমাকে উপস্থিত থাকতে হয়েছে। আমি ছিলাম বর্ধমানে, দুর্গাপুরে, সেখান থেকে করে বর্ধমানে একটা অফিস উদ্বোধন করে এখানে এসেছি। এখন এখানে এসে যেভাবে মানুষের উৎসাহ উদ্দীপনা, মিডিয়ার উৎসাহ উদ্দীপনা, আমি আপ্লুত হয়েছি। আমি শুধু মানুষকে একটাই কথা বলবো যে এই উরুসের দিনে, এই পবিত্র উরুসের দিনে একজন এখানকার হারামজাদা গ্রেপ্তার হয়েছে আজকে। মানে আমি আসার আগেই হারামজাদা ऐसा गुनाह किया, ऐसा पाप किया যে পবিত্র উরসটা তার কপালে নাই, সে গ্যারেজে চলে গেল, সে গ্যারেজে চলে গেছে। তাই আমি এখানকার মানুষকে বলবো, এবং আমার খোদা বলছে, अगर जो गुनाह करेगा, जो पाप काम करेगा, जो बद काम करेगा, पहले इस दुनिया में साजा होगा, बाद में मरने के बाद खोदा करेगा। স্যার একটা প্রশ্ন আছে স্যার, প্রথমত হচ্ছে এই যে সিপিএম থেকে এই যে ইউসিসি বোর্ড নিয়ে যেটা হচ্ছে, ইউসিসি আইনটা নিয়ে ওরা এর বিরোধিতা করছে, এবং আমাদের যখন প্রথম ডেস্কটপ এসেছিল তখন সেটা নিয়েও বিরোধিতা করেছিল। তো এই বিষয়ে কি বলতে চাই? বাম নেতার এখানকার বিষয় নিয়ে বলেন, এখানকার বিষয় আমরা হচ্ছিল তো, আমি সরকার মাঝখানে এটা যদি একটু বলতেন। বলতে দেন স্যার। স্যার আপনি ওইটা adjust কারটা বলবো ভাই? হ্যাঁ স্যার, একটা এটাই জাস্ট প্রশ্ন। না না, আমি তো একটা লাইন হাঁটছিলাম, তার মতো মাথায় হিজাব পরে ঈদের দিনে রেড রোডে রাজনীতির কথা বলবো না। আমি এখানে ওরসের দিনে, ওরসের উপলক্ষে, বা যারা গুনাহ করেছে বা যারা পাপ করেছে তারা আজকে ধরা পড়ে জেলে গেল। আমি শুধু মুসলমানদেরকে বলবো যে ভাই, তৃণমূলের রাজে ঘুটে কৌনির ব্যাটারা মক্কা দেখে ফেলেছে। সিপিএমের আমলে একটা বিড়িকে 3 বার নিভিয়ে খেত, তারা তৃণমূলের আমলে, তৃণমূলের পঞ্চায়েতের মেম্বার হয়ে, পঞ্চায়েত সমিতির মেম্বার হয়ে, পঞ্চায়েত প্রধান হয়ে কি ছিনু আর কি হনু। পাকা বাড়ি কাকে বলে, দেখে যা, 3 তালা, ভেতরে মোজাক। আবার বিবি বলছে বড্ড গরম, এসিটা লাগিয়ে দাও। আবার বিবির কথাই এসি লাগানোর। আবার বলছে মোর বোনটা আসছে, একটু মজাক করে দাও না, বাড়িটা সাসার করে মজা করো। কোথা থেকে টাকা পাচ্ছে খোদা জানে, আল্লাহ জানে। তাই পাপের টাকা যত উৎপাদন করছে, যত রেখেছে, সব এই যে টুলু মণ্ডল বীরভূমে কোটি কোটি টাকা সোনা সব ধরা পড়ে গেল। আজকে বলুন তো, আমরা খালি হাতে এসছি, খালি হাতে যাব।